দিছি কাকে বলে। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে, হ্যাঁ লিমিটিং বিক্রিয়কটা বলতেছি আরবার। তো সাপোজ আমি নরমালি একটা রিঅ্যাকশন দিয়ে বুঝাই, তাহলে ঐশীর জন্য ধরো এটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, তো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন এটা যদি সমতা করি, ব্যাপারটা সমতা সহজ। এখন তোমার মনে করো যে বিক্রিয়া করে আমরা জানি যে বিক্রিয়া হলে বিক্রিয়া কি হয়, এক সময় শেষ হবে। বিক্রিয়ক বিক্রিয়ক যে দুইটা বিক্রিয়ক দুইটা এক সময় না এক সময় শেষ হবে, তাই না? আর এটা হচ্ছে উৎপাদ। তো বিক্রিয়ক এক সময় না এক সময় শেষ হবে এবং উৎপাদ তৈরি হবে এবং বিক্রিয়াটা এক সময় থামবে। কিন্তু এইখানে ঘটনাটা ঘটে, আমরা ম্যাথমেটিক্যালি কেমিস্ট্রি ম্যাথ করে আমরা জানতে পারবো যে কোন বিক্রিয়কটা আগে শেষ হয়। সাপোজ ধরো এই বিক্রিয়কটা আগে শেষ হয়, সাপোজ চিন্তা যে এই বিক্রিয়কটা আগে শেষ হবে, অক্সিজেন আগে শেষ হয়, অক্সিজেন বিক্রিয়কটা আগে শেষ হবে। তাহলে অক্সিজেন যেহেতু আগে শেষ হয়ে যায়, এই বিক্রিয়কটা বিক্রিয়া করে আগে শেষ হয়ে যায়, সেই বিক্রিয়কটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। মানে এটা হবে তোমার লিমিটিং বিক্রিয়ক, এটা হবে তোমার লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে? এটাই হবে তোমার লিমিটিং যৌগ। এটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞাটা আমি এটাই দিছিলাম, যে যেই বিক্রিয়ক বিক্রিয়া করে অবশিষ্ট থাকে না, শেষ হয়ে যাবে, মানে সহজ কথা আগে শেষ হয়ে যাবে, যে আগে শেষ হয়ে যাবে সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। যে আগে শেষ হয়ে যাবে সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। আচ্ছা, তাহলে এবার আমরা তার প্রশ্নে যাই। এবার হচ্ছে যে আমাকে দেখো যে সোডিয়াম কার্বনেট মধ্যে দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এখন তোমার 100 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম কার্বনেট, আরেকটার মধ্যে হচ্ছে 200 মিলিলিটার 0.4 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন তোমাকে প্রশ্ন করতেছে যে মেইন যে কোশ্চেনটা করা হয়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে দ্রবণদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা তোমার টেস্টে পাবে 100% শিওর, 200% শিওর। টেস্টে এরকম একটা প্রশ্ন 4 মার্কে থাকবেই। হ্যাঁ, তো দ্রবণদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তো দ্রবণদ্বয়ের প্রকৃতি দেখো, এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো এটা একটা লিমিটিং ম্যাথ। আমি বলে দিছিলাম যে লিমিটিং বিক্রিয়কের অল্টারনেট প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছিলাম, আবার বলতেছি। লিমিটিং বিক্রিয়কের অল্টারনেট প্রশ্ন হচ্ছে অবশিষ্ট বিক্রিয়কের পরিমাণ বের করো, অথবা দ্রবণের প্রকৃতি নির্ণয় করো, অথবা উৎপাদের প্রকৃতি নির্ণয় করো, উৎপাদের প্রকৃত পরিমাণ নির্ণয় করো, অথবা অবশিষ্ট কতটুকু বিক্রিয়ক রয়ে গেল, অথবা উৎপাদ কতটুকু তৈরি হইলো। এই টাইপের প্রশ্ন করলেই আমি বুঝতে পারবো এটা একটা লিমিটিং বিক্রিয়ক। তো এই টাইপের প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রশ্নটা, যে দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। হ্যাঁ, তো প্রকৃতি কি আমরা জানি, প্রকৃতি একটা দ্রবণের দুই ধরনের প্রকৃতি হতে পারে। সেটা কি, একটা হচ্ছে তোমার কি দ্রবণটা হয় অম্লীয় হতে পারে, আচ্ছা আমরা করব, আমরা ওই টাইপের ম্যাথ প্রত্যেকটা প্রশ্ন, যে অল্টারনেট প্রশ্ন প্রত্যেকটা ম্যাথ দেখবো। হ্যাঁ, তুমি যেটা প্রশ্ন করছো সেটাই বিয়োগ করে আমরা বের করব। হ্যাঁ ঠিক আছে। তাহলে দ্রবণের প্রকৃতি দুই ধরনের হয়, একটা হয় কি ক্ষারীয় আর একটা হয় অম্লীয়। এখন তোমার কাছে এটাই চাচ্ছে, ক্ষারীয় হবে না অম্লীয় হবে। এখন ধরো তুমি ক্ষার আর এসি মিশিয়েছো, তো ক্ষার আর, আচ্ছা আর একটু বলে নেই, আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে, যদি সামহাও কোন কারণে কারেন্ট চলে যায়, তাহলে আমি এরপরে কেটে দিয়ে আবার জয়েন করবা। তোমরা যদি কেটে যায় তাহলে আবার জয়েন করবা। হ্যাঁ, কারেন্ট যদি চলে যায় তাহলে তো আপনি ঝাপসা দেখবা, অথবা হচ্ছে যে কেটে যাবে, তাহলে হচ্ছে তুমি আবার জয়েন দিবা। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো এরপরে বলতেছিলাম যে ক্ষার আর অ্যাসিড তুমি দুইটাই মিশাইতেছো। দেখো, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট হচ্ছে ক্ষার,
সোডিয়াম কার্বনেট হচ্ছে ক্ষার আর HCl হচ্ছে অ্যাসিড, তাই না? ক্ষার মিশাইতেছো, অ্যাসিড মিশাইতেছো, যেহেতু দুইটাকে একসাথে মিশাইতেছো, মিশে নতুন একটা পাবা। তাহলে এইখানে আচ্ছা এটা মুছে ফেললে, এটা মুছা পাঁচশো দিই 200 মিলিলিটার 0.4 যেহেতু তুমি ক্ষার মিশাইতেছো, অ্যাসিড মিশাইতেছো, তাহলে দ্রবণের যে প্রকৃতি, এই যে দ্রবণটা সেটা কোনো একটা প্রকৃতি দেখাবে, হয় ক্ষারীয় দেখাবে নয় অ্যাসিডীয় দেখাবে। এখন ক্ষারীয় দেখাবে নাকি অ্যাসিডীয় দেখাবে সেটা ডিপেন্ড করবে লিমিটিং বিক্রিয়কের উপরে। যেহেতু তুমি ক্ষার মিশাইতেছো, অ্যাসিড মিশাইতেছো, যদি যৌগ এই দ্রবণের মধ্যে, এই দ্রবণের মধ্যে যদি তোমার মনে করো যে ক্ষারটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক হয়, ক্ষার যদি আগে শেষ হয়ে যায়, ক্ষার যদি লিমিটিং বিক্রিয়ক হয় আগে শেষ হয়ে যায়, তাহলে দ্রবণটা হবে অম্লীয়। আর যদি মনে করো যে HCl আগে শেষ হয়ে যাবে, HCl যদি লিমিটিং বিক্রিয়ক হয়, তাহলে দ্রবণটা হবে ক্ষারীয়। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি কাজ? আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে যে বিক্রিয়া করা। ফার্স্ট স্টেপ বিক্রিয়া করব আমরা। বিক্রিয়া করলাম, তাহলে বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড H2O প্লাস কার্বন ডাই অক্সাইড। ওকে, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কি করতে হবে? সমতা করতে হবে। তাহলে সমতা করব আমরা। সমতা আমি বুঝাইছি, তাহলে এখানে 2 হবে, এখানে একটা 2 হবে, আর এখানে কি হবে? একটা 2 হবে। ওকে, তো একটা জিনিস হচ্ছে লিমিটিং বিক্রিয়কের ম্যাথের ক্ষেত্রে, তোমার লিমিটিং বিক্রিয়ক ম্যাথের ক্ষেত্রে তোমার উৎপাদের কোনো, যেহেতু কোনো প্রশ্ন করে না এখানে, উৎপাদের কোনো হিসাব করা লাগবে না। তাহলে তুমি এখানে এটার ভরের পরিমাণ তুমি জানো 106, এটার ভর তুমি জানো 73 গ্রাম। ওকে, 2 সহ 2 গুণ দিয়ে 73 গ্রাম ইন টোটাল। তাহলে এবার খেয়াল করো, তোমার বিক্রিয়া করলা, এখন দেখো তোমার কাছে সোডিয়াম কার্বনেটের ভর জানা নাই। প্রশ্নের যে ভর, সেই ভরটা কিন্তু তোমার জানা নাই। জানা আছে? জানা নাই। হ্যাঁ, তোমার কাছে দেওয়া আছে আয়তন আর মোলারিটি। ঠিক একইভাবে HCl এর তোমার কাছে আছে হচ্ছে আয়তন আর হচ্ছে মোলারিটি। ওকে, তাহলে তোমার ফার্স্ট স্টেপটাই কি আসলে? ফার্স্ট স্টেপটাই হচ্ছে যে তোমার ভর বের করা। আসলে সেটা ছিল ফার্স্ট স্টেপ, ভর কথা ছিল, ভরটা বের করা। তাহলে আমি কি করব এখন? আমি তাহলে সোডিয়াম কার্বনেটের ভরটা বের করে নিই। এর আগের ক্লাসে আমি কি করছিলাম, ক্লাস শেষের দিকে ছিল দেখে আমি তাদের ভরটা আমি তোমাকে সরাসরি জানাইছিলাম যে তাদের ভর এত। কিন্তু তোমরা আগে কি করবা? দেওয়ার মধ্যে ভরটা বের করে নিবা। ওকে, দেওয়াসের মধ্যে থেকে তুমি ভরটা বের করে নিবা। তাহলে দেওয়া আছে দিয়ে তুমি ভরটা কিভাবে বের করবা? তোমরা সবাই সূত্র জানো বা জানা উচিত। সেটা কি? যে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে ভর বাই মোলার ভর, আয়তন ইনটু মোলারিটি। ওকে, তাহলে তুমি এখন ভরটা করবা। তাহলে ভর ইজ ইকুয়ালস টু এই যে এটা গুণ হয়ে যাবে, এখানে সাথে আর গুণন হয়ে যাবে। তাহলে আয়তনের মান, আয়তন দেওয়া আছে মিলিলিটারে, তুমি লিটারে কনভার্ট করবা।
তাহলে লিটারে কনভার্ট করলে 1000 দিয়ে গুণ ইনটু মোলার 0.2 ইনটু তোমার মোলার ভর। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের মোলার ভর, সোডিয়াম কার্বনেটের যে মোলার ভর অরিজিনাল ভর সেটা কত? 106। ঠিক আছে, তাহলে 106। তাহলে দেখো গুণ দাও, গুণ দিলে আসবে তাদের ভরটা 2.12। তাহলে ঠিক একইভাবে আমরা HCl এর ক্ষেত্রে বের করব। ঠিক একইভাবে দেওয়া আছে, হাতের বাম পাশেই করব, আমরা এটা করে নিব, হাতের ডান পাশে আমরা এটা করে নিব, অথবা শুরুতেও করে দেখাতে পারি, মানে যে কোনো স্টার্টিং এ করলেও হবে, দেওয়া আছে মধ্যে করলেও হবে। ঠিক আছে, আমরা এটা তাহলে আমরা ঠিক সেম ভাবে HCl এর ভরটা বের করে ফেলি। সেম ভাবে HCl এর ভরটা তাহলে আমরা বের করে ফেলবো যে দ্রবণের মধ্যে সে তাহলে কতটুকু আছে, দ্রবণের মধ্যে তার পরিমাণ কতটুকু, 2.12 গ্রাম। ঠিক একইভাবে আমরা HCl এর ক্ষেত্রে বের করব। তাহলে HCl এর ক্ষেত্রে হবে, HCl এর ক্ষেত্রে তাহলে 200, এখানে হবে 200, তারপর এখানে হবে 0.4, এখানে হবে HCl এর যে মোলার ভর, তাহলে HCl এর মোলার ভর হচ্ছে 36.5। তাহলে গুণ দাও, গুণ দিলে চলে আসবে 2.92 গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে তাহলে আমরা ভর জানলাম। ওকে, এখন দেখো এটা কিন্তু আমি আমার নিয়মে করাবো। সো এই নিয়মটা গাইড টেস্ট পেপারে নাই, দুই একটা ম্যাথের মধ্যে হয়তো বা আছে। নিয়মটাতে করলে কি হবে, তুমি খুব জলদি, সাধারণত লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করতে একটু সময় লাগে, ঐকিক নিয়মে করতে একটু সময় লাগে এবং ঝামেলা হয়। তো আমরা কি করবো এখন, খেয়াল করবো মনোযোগ দিয়ে। যদি কেউ ভাবো যে না, হ্যাঁ আবার লিখতে হবে, আবার লিখতে হবে, আবার করতে হবে, হ্যাঁ এটা একটু ঝামেলা। সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আবার করতে হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে। আচ্ছা, তো কি বলতেছিলাম যে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ তুমি পুরো গাইড টেস্ট পেপার ঘাটাইলে দেখবা ঐকিক নিয়মে করা আছে। হ্যাঁ, তো ঐকিক নিয়মে করলে একটু, যে ভালো বুঝে ঐকিক নিয়মে সে করতে পারো, আমি কাউকে ফোর্স করবো না যে আমার নিয়মে করতে হবে, তবে তুমি যে অবশ্যই আমার স্টুডেন্ট, আমার নিয়মে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবা। তো আমার নিয়মে করলে তোমার কি হবে, নির্ভুল হবে এবং সলিড হবে, খুব দ্রুত তুমি আনসার করতে পারবা। তোমার ফ্রেন্ড যদি ঐকিক নিয়মে করে তার লাগবে 10 মিনিট, আর তোমার লাগবে পরীক্ষার হলে তোমার সময় লাগবে হায়েস্ট হায়েস্ট হচ্ছে যে 4 থেকে 5 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করলাম, এখন আমরা ভর বের করে নিলাম, দ্রবণের মধ্যে কতটুকু আছে সেটা জানলাম। এখন আমরা বিক্রিয়া করলাম, বিক্রিয়া করে বিক্রিয়ার মধ্যে তাদের ভর জানলাম। হ্যাঁ, বিক্রিয়ার মধ্যে তাদের আসল ভর জানলাম। এই জন্য লিমিটিং বিক্রিয়কের সমতা করাটা খুব জরুরি, লিমিটিং বিক্রিয়কের সমতা করাটা খুব জরুরি। এই জন্য আমরা সমতা করলাম, সমতা করে দেখলাম যে এখানে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে 73 গ্রাম। খেয়াল রাখতে হবে, অনেকে এই ভুলটা করে। ঠিক আছে, অনেকে এই ভুলটা করে যে সে সমতা ছাড়াই অঙ্ক করে দেয়, ঐকিক নিয়মে করার সময় করে। সমতা সহ করতে হবে, সমতা সহ তার যে ভর সেই ভরটা দিয়ে অঙ্ক করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই ভর না, কিন্তু এইখানে তার যে ভর সেই ভরটা নাই। ঠিক আছে, এখানে সে শো করতেছে 36.5 গ্রাম, বাট এটা কিন্তু এখানে না। ঠিক আছে, এখানে হচ্ছে সে বিক্রিয়ার মধ্যে যতটুকু শো করে সেটাই সেটাই আমি ম্যাথ করার সময় অ্যাপ্লাই করব, মনে থাকে যাতে ভালো হবে। তো এখন খেয়াল করো,
যে আমরা কি করব, আমরা যে সূত্রটা জানি, ছোট একটা সূত্র জানি, ছোট সূত্র দিয়ে সলভ করে ফেলতে পারবো। সেটা হচ্ছে আমরা মোল সংখ্যা বের করব। কি বের করব? মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা বের করব, তাহলে কি লিখব? যে সোডিয়াম কার্বনেটের মোল সংখ্যা কার্বনেটের মোল সংখ্যা হবে ভর বাই মোলার ভর। তাহলে 2.12, তাহলে 2.12 গ্রাম। আর তার এখানে ভর কত শো করেছে? 106 গ্রাম। ওকে, তাহলে এবার আমরা যদি ভাগ দেই তাহলে মান পাচ্ছি 0.02 মোল। 0.02 মোল। দেন আমরা হচ্ছে HCl এর মোল সংখ্যা বের করব। HCl এর মোল সংখ্যা বের করব। HCl এর তাহলে এখানে ভর দেওয়া আছে 2.92 গ্রাম, আর এখানে তার মোলার ভর হচ্ছে 73 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে মোল পাচ্ছি দেখো 0.04। তাহলে এবার দেখো, খেয়াল করো, আমরা মোলে নিয়ে আসলাম। আমরা জানি যে গ্রাম গ্রাম কাট হয়ে মোলে আসে। হ্যাঁ, ভর বাই মোলার ভর, আমরা মোলের সূত্র শিখছিলাম তাই না? আমি চ্যাপ্টারের শুরুতে মোল সূত্রগুলো তোমাদেরকে বলছিলাম। মোল মোল ইজ ইকুয়ালস টু ভর বাই মোলার ভর, পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, আমরা জানি এগুলা তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো আমার কিন্তু ম্যাথ শেষ। হ্যাঁ, দেখো তোমার কিন্তু আনসার শেষ। তুমি যদি পরীক্ষার হলে এতটুকু করেও অজ্ঞান হয়ে যাও, তাও তোমাকে স্যার হচ্ছে খাতা দেখে তাও তোমাকে 2 মানে 3 মার্কের জায়গায় 4 মার্কের জায়গায় তোমাকে 3 দিবে, বা 3 মার্কে তোমাকে 2 দিবে, অথবা অনেক টিচার ফুলফিল নাম্বারও দিবে। হ্যাঁ, মনে করো তুমি এতটুকু করে অজ্ঞান হয়েছো আর করতে পারো নাই, তাও তোমাকে কি করবে? নাম্বার দিবে এই ম্যাথে। কেন? কারণ তোমার অঙ্ক শেষ এবং অঙ্ক হইছে, সলিড হইছে। তো দেখো তাহলে এখানে এইখানে কোন মানটা ছোট কোন মানটা বড় তোমরা ভালো করেই জানো। কোন মানটা ছোট কোন মানটা বড়, এইখানে তুমি দেখতেছো যে এই মানটা হচ্ছে ছোট, তাই না? 0.02 হচ্ছে ছোট, 0.04 হচ্ছে বড়। দ্যাট মিনস আমার ম্যাথ শেষ। যেই মানটা ছোট, যেই মান বের করার পরে মোল যার কম, সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সহজ, যার মান ছোট আসবে এভাবে বের করার পরে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যার মান কম আসবে বের করার পরে সে হচ্ছে মোল যার কম সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। শেষ। তাহলে আমি এখন তাহলে বলে দিতে পারবো যে সোডিয়াম কার্বনেট হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তবে একটা জিনিস হচ্ছে, এই কথাটা সরাসরি বলার আগে একটা কথা বলতে হবে, এবং কথাটা বলাটা 90% জরুরি। 90% জরুরি। আবার যদি কেউ নাই তাতে এমন না যে একদম কেটে দিবে। হ্যাঁ, তাতে এমন না যে কেটে দিবে, তবে বলতে পারলে বেটার। কি বলবো আমরা? কথাটা আমরা বলবো যে মানটা কম সেটাকে নিয়ে কথাটা বলবো আমরা। ঠিক আছে, যে মানটা কম সেটাই নিয়ে কথাটা বলবো। বলবো যে 0.02 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে 0.02 মোল বিক্রিয়া করবে 0.02 মোল HCl এর সাথে, এবং তৈরিও করবে 0.02 মোল
উৎপাদ। হ্যাঁ, যেহেতু আমার এখানে স্পেসিফিক করে নাই কোন উৎপাদের কথা, তাই আমি উৎপাদই বলে দিচ্ছি। যেহেতু আমার এখানে উৎপাদের কোনো কিছু লাগবে না, আমার কাছে চাইছে দ্রবণদ্বয়ের প্রকৃতি, সো আমি উৎপাদের কথা আর লিখি নাই আলাদাভাবে সোডিয়াম ক্লোরাইড না H2O না কার্বন ডাই অক্সাইড। সো লাস্ট লাইনটা আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, দিলে বেটার তুমি মানে কোনো তোমার মধ্যে কোনো কনফিউশন থাকবে না যে আল্লাহ আমাকে কি নাম্বার কাটবে না কাটবে না। সো এই কনফিউশনটা দূর করার জন্য লাস্ট লাইনটা খুবই নরমাল। দেখো লাস্ট লাইনটা খুবই নরমাল, যে 0.0 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে 0.02 মোল HCl এর সাথে, তৈরিও করবে 0.02 মোল উৎপাদ সমূহ। যেহেতু একাধিক উৎপাদ, তাহলে উৎপাদ সমূহ বলতে পারো। আচ্ছা না, 0.04 মোলের কোনো কাজ নাই, আর অপর বিক্রিয়কের কোনো কাজই নাই। কেন কাজ নাই আমি তোমাকে সহজ করে বলি, ঐশী শোনো, যে তুমি তোমার না কোনো উদাহরণ দেওয়ার দরকার নেই, এটাই, সেটা হচ্ছে যে যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায়, যেই বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ক যতটুকু দিবে, যেই বিক্রিয়ক, এই বাংলা ভাষাটা তোমরা লিখে নিতে পারো, হ্যাঁ লিখে নাও তাহলে সহজ করে বুঝবে বাংলা ভাষাটা। যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যাবে মানে সে যে বিক্রিয়ক আগে শেষ হয়ে সে যতটুকু দিবে সে তো শেষ হয়ে যাবে অতটুকু দিয়ে, আর বাকি যত বিক্রিয়কই থাক তারা যত বেশি থাক ততটুকু, যত বেশি থাক তার কি আর থেকে লাভ হবে? সে কি করবে? যে বিক্রিয়ক শেষ হয়ে গেছিল যতটুকু দিয়ে, ততটুকু দিয়েই তো কি হবে, সে বিক্রিয়া করবে। তার মানে অপর বিক্রিয়ক যত বেশি থাকুক বা যতটুকুই থাকুক, সে তার ওইটা আর সে ইউজ করতে পারবে না। সে পাশের বিক্রিয়ক যতটুকু দিছে, পাশের বিক্রিয়ক যতটুকু ইউজ করছে অপর বিক্রিয়ক ততটুকু ইউজ করতে হবে। ক্লিয়ার? সুতরাং HCl এর মান এখানে কোনো কাজ করবে না। ওকে, তাহলে এই জন্য আমরা এই লাইনটা দিয়ে তাই বুঝাইছি। হ্যাঁ, যেটা আগে শেষ হবে সেটাই মিডিয়াম, যেটার মান ছোট সেটা লিমিটিং বিক্রিয়ক। এতক্ষণ পরে এটা বুঝছো, যেটা মান ছোট সেটাই লিমিটিং বিক্রিয়ক। মান ছোট সেটাই লিমিটিং বিক্রিয়ক। এখনো কেউ বুঝো নাই এমন কেউ আসো? তাহলে এবার দেখো, 0.04 তো মান বড়, 0.04 এর মান তো বড়, এর লিমিটিং বিক্রিয়ক হবে কেমনে? আচ্ছা হ্যাঁ, তাহলে সাপোজ ধরলাম, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মনে করো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাপোজ তাহলে তো মনে করো এটা আসছে, তাহলে এটা পাঠিয়ে দিই। সাপোজ মনে করো এটা আছে 0. তাহলে তখন ও হচ্ছে, তখন 0.04 লিমিটিং বিক্রিয়ক, তখন HCl লিমিটিং বিক্রিয়ক। তখন আমরা এখানে যে লাস্ট লাইনটা, সেই লাস্ট লাইন 0.02 এর জায়গায় 0.04 বলবো আমরা, জাস্ট এইটুকুই, 0.04 বলবো, 0.04 HCl বিক্রিয়া করে এতর সাথে এত, এটাই জাস্ট কথাটা, এটাই হবে, সেম টু সেম হবে, ইয়াটা চেঞ্জ হবে, যৌগটা। এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার?
লাস্ট লাইনটা আবার মান সহ পুরাটা বলবো? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, বলতেছি তাহলে। দেখো সাপোজ যে তখন তোমার, হ্যাঁ ওই সাপোজ বলতেছি, তাহলে শোনো মনোযোগ দিয়ে। সাপোজ তোমার HCl লিমিটিং বিক্রিয়ক, তার মানে 0.04 মোল হচ্ছে কম, তাই 0. তাই হচ্ছে HCl লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখন আমি লাস্ট লাইনটা কি বলবো? তাহলে লাস্ট লাইনটা এটা বলবো যে 0.04 মোল HCl বিক্রিয়া করবে, এই জায়গাটা চেঞ্জ হবে। তাহলে এটা জাস্ট জায়গাটা চেঞ্জ, HCl হবে, তখন এই জায়গাটা এটা হবে, বাস এই তো। এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, এই এই তো এটা। হ্যাঁ অলওয়েজ চিন্তা মানে শেষ হয়ে যাবে, মানে মানে সহজ কথা, ওই যে একটা উদাহরণ একটা উদাহরণ দিতে চাইছিলাম। মানে মনে করো তুমি যতটুকু দিবা ততটুকুই সবাই পাবে, এর বেশি আর কেউ পাবে না। তুমি যতটুকু কাউকে যতটুকু দিবা ততটুকুই পাবা। এইটাই একটা, যে যে লিমিটিং বিক্রিয়ক সে যতটুকুই দিবে, সবাই বাকি সবাই ততটুকুই তৈরি হবে, ততটুকুই বিক্রিয়া করবে, ততটুকুই উৎপাদন আসবে, এর বেশি হওয়ার কোনো সুযোগ নাই। কেন? কারণ একটা বিক্রিয়া একটা বিক্রিয়কের উপরে ডিপেন্ড করে, মেইনলি একটা বিক্রিয়ার উপরে ডিপেন্ড করে। যদি একটা বিক্রিয়া সামহাও শেষ হয়ে যায়, তাহলে ওই বিক্রিয়া ওইখানে স্টপ হয়ে যায়, আর বিক্রিয়াটা সম্পূর্ণ হয় না, মানে বিক্রিয়াটা আর চলতে পারে না, বিক্রিয়াটা ওইখানে স্টপ হয়ে যাবে। সো এইখানে আমাদের এই ম্যাথ গুলাই তো, আবার অনেকে এইখানে ঝামেলা করো না, এখানে কিন্তু আমরা সাপোজ ধরছিলাম, এখানে তো সাপোজ, সো এটা সাপোজ ধরছিলাম। আমরা সাপোজ ধরছিলাম, তো এখন আমরা বুঝতে পারলাম তাহলে যে এখানে যার মান ছোট, সহজ হিসাব, যার মান ছোট সেই লিমিটিং বিক্রিয়ক, সে যতটুকু দিবে সবাই ততটুকুই নিবে, ততটুকুই বিক্রিয়া করবে, ততটুকুই উৎপাদ তৈরি করবে। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? আমার মনে হয় না আর কারো কোনো কনফিউশন আছে। সুতরাং তাহলে আমি বলতে পারি, সুতরাং সুতরাং সোডিয়াম কার্বনেট, সুতরাং সোডিয়াম কার্বনেট লিমিটিং বিক্রিয়ক, সুতরাং সোডিয়াম কার্বনেট লিমিটিং বিক্রিয়ক যেহেতু সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট যেহেতু সোডিয়াম কার্বনেট লিমিটিং বিক্রিয়ক, তাই দ্রবণে HCl
কারো কোনো বিন্দু মাত্র কনফিউশন জিজ্ঞেস করতে পারো, বিন্দু মাত্র কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমাদের আনসার শেষ। বলো। HCl ক্ষারীয় আফ্রিয়া, তুমি কি মানে প্রশ্ন করার আগে একবার নিজেকে প্রশ্ন করছিলা? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর দ্রবণের প্রকৃতি অ্যাসিডীয় কস। দ্রবণের মধ্যে সোডিয়াম কার্বনেট নাই, শেষ হয়ে গেছে। সোডিয়াম কার্বনেট একটা ক্ষারীয় যৌগ। HCl যেহেতু অবশিষ্ট রইল, যেহেতু দ্রবণের মধ্যে ভাসবে বা দ্রবণের মধ্যে উপস্থিত, যেহেতু দ্রবণটা অ্যাসিডীয় হবে নরমাল। যেহেতু HCl অবশিষ্ট থাকবে সেহেতু দ্রবণটা অ্যাসিডীয় হবে। দুইটা মান সমান হলে দ্রবণ নিরপেক্ষ। দুইটা মান সমান দ্রবণ নিরপেক্ষ এবং দ্রবণের দুইটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সেই ক্ষেত্রে দুইটাই লিমিটিং বিক্রিয়ক। সেই ক্ষেত্রে বিক্রিয়ার একই সাথে একই সময় স্টপ হয়ে যাবে আর কি। দুইটা বিক্রিয়ক যদি সেম হয় তার মানে বোঝা যাচ্ছে দুইটা বিক্রিয়কের মান সেম, দ্যাট মিন্স মোল সংখ্যা সেম হলে তখন বিক্রিয়াটা দুইটাই লিমিটিং বিক্রিয়ক। দ্যাট মিন্স দুইটা বিক্রিয়ক একই সময় শেষ হয়ে যাবে। দুইটা বিক্রিয়ক একই সময় শেষ হয়ে যাবে, সহজ হিসাব। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে? আমি মুছে ফেলবো? আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে আর? নাহিন, তুমি তোমার প্রশ্ন বুঝতে পারছো? স্যার, দ্রবণের প্রকৃতি অ্যাসিডীয় হলো কিভাবে? আচ্ছা, দ্রবণের প্রকৃতি অ্যাসিডীয় হলো কিভাবে? যেহেতু দ্রবণের অ্যাসিডটা অবশিষ্ট রয়ে গেছে, ভাসতেছে, উপস্থিত, তাই দ্রবণে অ্যাসিডীয়, তাই না? তুমি মনে করো একটা এক গ্লাস শরবত বানাবা। এখন তোমাদের বাসায় আমি গেলাম শরবত খাওয়ার জন্য। তোমরা তো শরবত খাওয়াও না, আমি জানি। মানুষ মইরা যাক, বাইচা থাকুক, তোমরা তো খাওয়াবো না। আমি গেলাম, ভাই পিপাসা তো, আমাকে শরবত খাওয়াও। হ্যাঁ, তোমরা বলবা স্যার আগে ক্লাস নিয়ে নেন তারপরে শরবত খান, এটা বলবা তোমরা। যে আগে ক্লাস নেন তারপর শরবত খান। আচ্ছা, যাই হোক। তো শরবতের মধ্যে তুমি এবার লবণ ঢালতেছো, তুমি ট্যাং ঢালতেছো, তুমি চিনি ঢালতেছো। তো তুমি ঢালা পানির মধ্যে মনে করো ট্যাং আর চিনিটা দ্রবীভূত হয়ে গেল। এবার লবণও দ্রবীভূত হয়েছে। এবার লবণ, এক্সট্রা লবণ গুলা কি করে দ্রবণে ভাসবে। তাহলে তখন তুমি যদি শরবতটা খাও তাহলে তুমি কি বলবা? লবণটা কি, মানে শরবতটা কি বলবা? যে শরবতটা লবণাক্ত। ব্যাপারটা সেম টু সেম এই জায়গায় তাই হবে, যে সোডিয়াম কার্বনেট মিশে যাবে, আগে শেষ হয়ে যাবে, HCl ভাসবে, তাই দ্রবণটা হচ্ছে অ্যাসিডীয়। ক্লিয়ার? 40 মিনিট হয়ে গেছে, কেটে যাবে, আবার জয়েন দাও। আমি মুইছা ফেলবো, নতুন করাবো। আচ্ছা, তাহলে দেখো এখানের মধ্যে মান ছোট কার? কার্বন ডাই অক্সাইডের। মান ছোট কার্বন ডাই অক্সাইডের,
বাকি দুইটা সমান। এখন বাকি দুইটা সমান হোক বা যাই হোক সেটা আমার মাথা ব্যথা না। আমার মাথা ব্যথা হচ্ছে এখানের মধ্যে সবচেয়ে ছোট যে মান সেই মানকে খুঁজে বের করা। আমার মাথা ব্যথা হচ্ছে যেখানে এখানে সবচেয়ে ছোট যে মান সেই মানটাকে খুঁজে বের করা। সুতরাং আমি যেহেতু মানটা মানে মানটা পেয়ে গেলাম যে এই মানটা ছোট, সুতরাং আমি বুঝেছি যে কার্বন ডাই অক্সাইড লিমিটিং বিক্রিয়ক। কার্বন ডাই অক্সাইড এখানে লিমিটিং বিক্রিয়ক। সুতরাং কার্বন ডাই অক্সাইড যেহেতু এখানে লিমিটিং বিক্রিয়ক, কার্বন ডাই অক্সাইড যেহেতু এখানে লিমিটিং বিক্রিয়ক, তার মানে কার্বন ডাই অক্সাইড যত দিবে বাকি এখানে সবাই ততটুকুই তৈরি হবে, ততটুকু দিতে হবে, ততটুকুই তৈরি হবে। সুতরাং আমার লাস্ট লাইনটা আমি এখন লিখব, লাস্ট লাইনটা আমি এখন কি লিখব, লাস্ট লাইনটা আমি এখন লিখব তাহলে যে লাইনটা এর আগের অংশে বুঝাইছি, যে যে লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যেটা খুবই দরকার এটার মধ্যে, না দিলে নাম্বার কাটবে, সেটা হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক তাকে আসলে বুঝাইতে হবে একটা লাইন দিয়ে, যে সে যে লিমিটিং বিক্রিয়ক সে কিভাবে, যে কার্বন ডাই অক্সাইড যতটুকু দিবে বাকি সবাই ততটুকুই তৈরি হবে এবং ততটুকুই উৎপাদ তৈরি হবে। হ্যাঁ, বাকি সবাই বাকি সকল বিক্রিয়া ততটুকুই দিবে এবং ততটুকুই উৎপাদ উৎপন্ন হবে। সুতরাং কার্বন ডাই অক্সাইড যেহেতু ছোট, কার্বন ডাই অক্সাইডের মান মোল 0.182 মোল, সেহেতু সেহেতু 182 মোল কার্বন ডাই অক্সাইড যতটুকু দিতে ততটুকুই বিক্রিয়াগুলা আগে পাশে বিক্রিয়া ততটুকুই দিবে এবং উৎপন্ন করবে ততটুকুই। সহজ হিসাব, উৎপন্ন করবে ততটুকু। কারণ আমি আবার বলতে, কারণ যেই মানটা ছোট, যেই মানটা ছোট সেই মান যতটুকু দিবে ততটুকুই ওইখানে তৈরি হবে। কেন? কারণ একটা বিক্রিয়কের উপর অবশ্যই ডিপেন্ড করে। সেই বিক্রিয়ক যদি দিয়ে শেষ হয়ে যায় তাহলে ওইখানে স্টপ হয়ে যাবে, এর বেশি আর সে আইতে পারবে না। সুতরাং যেহেতু এখানে আমি দেখতেছি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম, সুতরাং কার্বন ডাই অক্সাইড এখানে লিমিটিং বিক্রিয়ক। এখন দেখো, তোমাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রত্যাশিত উৎপাদ তৈরি হচ্ছে কিনা। তোমাকে প্রশ্ন করা হইল যে প্রত্যাশিত উৎপাদ তৈরি হয়েছে কিনা। প্রত্যাশিত উৎপাদ, দেখো প্রত্যাশিত উৎপাদ মানে কি, প্রত্যাশিত উৎপাদ মানে কি দেখো তোমরা, উদ্দীপকে বলছিল যে এতটুকু তৈরি করার জন্য, উদ্দীপকে বলছিল এতটুকু তৈরি করার জন্য, উদ্দীপকে চাইতেছিল যে এতটুকু তৈরি ওদের যে একটা উদ্দেশ্য ছিল যে 40.5 গ্রাম তৈরি করবে। এখন দেখবো আমরা যে আসলে 40.5 গ্রাম তৈরি করতে পারে কি না, এখন সেটাই আমরা দেখবো। এখন আমাদের তাহলে ফল কি করলাম, আমরা বিক্রিয়ক বের করলাম, আসলে এখানে কতটুকু উৎপাদ তৈরি হয় সেটা বের করলাম। ওকে,
এবার তাহলে আমি দেখবো এটা কিন্তু প্রশ্ন, এটা কিন্তু আমার ম্যাথের মধ্যে কোনো কাজ করবে না, এটা জাস্ট তুলনা করব, এই মানটা দিয়ে জাস্ট তুলনা করব। এখন আমি যে आंसर বের করব आंसर সাথে তুলনা করব। সুতরাং সুতরাং যেহেতু দেখলাম যে এতটুকু উৎপাদন হচ্ছে, যেহেতু আমি যে দেখলাম যে এতটুকু উৎপাদন হচ্ছে, সুতরাং আমি এখন লিখব যে শুরুতে আগে লিখব এটা যে কার্বন ডাই অক্সাইড লিমিটিং বিক্রিয়ক, কার্বন ডাই অক্সাইড লিমিটিং বিক্রিয়ক, এটা আগে লিখব। দেন আমরা লিখব যে উৎপাদের পরিমাণ হবে 0.182 মোল ক্যালসিয়াম বাইকার্বনেট। উৎপাদের পরিমাণ 0.182 মোল। ওকে, এবার দেখো তুমি বিক্রিয়া করছিলা, দেখো বিক্রিয়া থেকে ক্যালসিয়াম বাইকার্বনেটের পরিমাণ কত ছিল? 162 ছিল না? তাহলে এবার তুমি কি করবা, এই মোলের সাথে 162 গুণ করে দিবা, ভর তাহলে গ্রামে চলে যাবে, মোল থেকে গ্রামে চলে তার যে মোলার ভর সেটা দিয়ে গুণ করে দিবা, তাহলে মোলার ভর সেটা দিয়ে গুণ করে দিলে তুমি এখন তাহলে জানতে পারবা কতটুকু তৈরি হচ্ছে, সেটা পাবা। বিক্রিয়ার মধ্যে দেখো, বিক্রিয়ার মধ্যে আমি মান বের করছিলাম 162, দেখো খেয়াল করো, যেহেতু আমি মুছে ফেলছি তাই বিক্রিয়াটা একটু খেয়াল করো যে ক্যালসিয়াম মোল থেকে ভরে যখন নিব তখন মোল ভর দিয়ে গুণ দিব। আচ্ছা, নিচে তারপর আমাদের একটা কথা লিখতে হবে, দেখো তুমি খেয়াল করে যে তোমার কাছে চাইতেছিল, তোমার উদ্দেশ্য ছিল 40.5 গ্রাম তৈরি করার, বাট তুমি বিক্রিয়া করে দেখলা যে এখানে আসছে 29.48 গ্রাম, তাই না? তুমি আবার হিসাব করো, ঐশী আবার হিসাব করো তারপরে বলো। তাহলে মানের, দেখো মানের তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি যা কিনা এতর থেকে কম, ঠিক আছে, যা কিনা এতর থেকে কম, তাই আমরা কি বলবো, সুতরাং আমরা কি বলবো, লাস্ট লাইন বলবো, এটা হচ্ছে ম্যাথের লাস্ট লাইন, ফিনিশিং আনসার। অবশ্যই তোমরা জানো যে ফিনিশিং আনসার না দিলে আমাদের হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে নাম্বার পাওয়া যায় না। সো এটা কিন্তু আমি তোমাদেরকে বারবার কনসার্ন করি যে ফিনিশিং আনসার কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই দিতে হবে। তাহলে ফিনিশিং আনসার কি, লাস্ট কথা কি?
আচ্ছা, ঐশী তোমার কনফিউশন গেছে? কারো কোনো কনফিউশন আছে? আমাদের আনসার শেষ এখানে, যে আমরা প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না। প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় না বা যায় না, যেটা লিখলেই হবে, পাওয়া যায় না। প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় না। ওকে, আমাদের যে হাতে যে ক্যালকুলেশন দিছিল, আমরা দেখলাম বিক্রিয়া হতে আসে 29.48, 29.48 গ্রাম। আর আমাদের প্রশ্নে বলছিল উদ্দেশ্য ছিল 40.5 গ্রাম, কিন্তু আমাদের সেই প্রত্যাশিত উৎপাদ আসে না। কেন আসে না? কারণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ছিল কম। কার্বন ডাই অক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো কার্বন ডাই অক্সাইড যতটুকু দিছে ততটুকুই আসবে। তো কার্বন ডাই অক্সাইডের যেহেতু পরিমাণ কম, তাই কার্বন ডাই অক্সাইডের পরিমাণের উপরই উৎপাদ ডিপেন্ড করবে। তাই প্রত্যাশিত উৎপাদ আমরা পাচ্ছি না কার্বন ডাই অক্সাইডের জন্যই। কারো কোনো কনফিউশন আছে? ক্লাস শেষ হয়ে যেতে পারে, কেটে যেতে পারে। কারো যদি কোনো বিন্দু মাত্র কনফিউশন থাকে প্রশ্ন করতে পারো।